বাংলাদেশের রাজনীতি আবারও আলোচনায় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাম্প্রতিক সুপারিশের বিরুদ্ধে মত দিয়েছে বিএনপি। তাহলে কি বলছে বিএনপি? চলুন বিস্তারিত জেনে নিই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 4 মাস এবং এই সময়ের মধ্যে জাতীয় ও স্থানীয় সব নির্বাচন সম্পন্ন করতে হবে। কিন্তু বিএনপি এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। দলটির মতে তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ শুধুমাত্র সংসদ নির্বাচন পরিচালনা করা, অন্যান্য দায়িত্ব নয়। সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করছে যে শুধুমাত্র জাতীয় সংবিধান কাউন্সিল এনসিসি এর সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। কিন্তু বিএনপি এতে দ্বিমত জানিয়েছে। তাদের মতে এটি সরকারের নির্বাহী কর্তৃত্বের উপর হস্তক্ষেপ, যা সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের অনুযায়ী জরুরি অবস্থার সময় নাগরিকের কোনো অধিকার রদ বা স্থগিত করা যাবে না। কিন্তু বিএনপি মনে করে জরুরি অবস্থা জারি হলে নাগরিকদের কিছু অধিকার সাময়িক স্থগিত করা স্বাভাবিক। না হলে এই অবস্থার কার্যকর হবে কিভাবে? সংবিধান সংশোধন বিষয়ে বিএনপির আরো একটি গুরুত্বপূর্ণ মত দিয়েছে। সংসদের মেয়াদ 5 বছর থাকা উচিত। সংস্কার কমিশনের 4 বছর করার সুপারিশের সঙ্গে তারা একমত নয়। এছাড়া প্রধানমন্ত্রী পদ নিয়ে কমিশন প্রস্তাব করেছে যে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না। কিন্তু বিএনপির মতে এটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত হওয়া উচিত। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করার প্রস্তাবকে তারা মানতে নারাজ। তারা বলছে অতীতের মতো 90 দিনের মেয়াদ থাকা উত্তম। পাশাপাশি সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করেছে। সংবিধানের মূলনীতি সংশোধন নিয়ে বিতর্ক চলছে। কমিশনের সুপারিশ অনুযায়ী ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বিষয়ক অনুচ্ছেদগুলো বাদ দেওয়া প্রস্তাব করা হয়েছে। তবে বিএনপি এই পরিবর্তনের বিরোধিতা করছে। সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স 21 বছর করার প্রস্তাব দিয়েছে কমিশন, কিন্তু বিএনপি এতে দ্বিমত পোষণ করছে। তবে সংসদের ডেপুটি স্পিকারের মধ্যে একজনকে বিরোধী দল থেকে মনোনীত করার প্রস্তাবকে তারা সমর্থন করছে। বিকক্ষ বৈশিষ্ট্য সংসদের বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত হলেও উচ্চকক্ষ ও নিম্নকক্ষ মেয়াদে 5 বছর রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি, যেখানে সংস্কার কমিশন 4 বছর করার সুপারিশ করেছে। সংবিধানের সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ নিয়ে দ্বিমত পোষণ করছে বিএনপি। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জরুরি অবস্থা ঘোষণা, সংসদের মেয়াদ ও প্রধানমন্ত্রীর পদ সংক্রান্ত বিষয়ে দলটির মতামত সুস্পষ্ট। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভালো থাকবেন।